لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم العدل بين الناس صدقة مساعدة شخص على ركوب فرسه أو حمل أمتته صدقة والكلمة الطيبة صدقة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى في شأن نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين. عاشق دايم لقاء دوست میدارند دوست عاشق دایم لقاء دوست میدارند دوست در غم و راحت رضای دوست میرا دارند دوست بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. پس بزرگی ہست اندر یاد او پس بزرگی یاد ہست اندر او یاد کن او یاد کن او یاد او لا الہ الا اللہ 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 محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসাকার যিনি আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে বাছাই করে মহল্লার হাজারো মানুষ থেকে বাছিয়া বাছিয়া আগে আগে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন, তাতে খুশি না নারাজ? সেই খুশির সাথে সমস্বরে সকলে দিল উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আসলে দান করলে কি হয়, কি ফজিলত, কি ক্ষতি, এ বিষয়ে কিছু কোরআনিক দলিল আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকগুলো আয়াত আমি পেয়েছি কোরআনের মাঝে, কিন্তু এতগুলো আয়াতের আলোচনা আজকে আসলেও সুযোগ নেই। মাত্র 3টি আয়াতের আলোচনা করার নিয়ত আছে যদি সময় হয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষকে আমি সম্পদ দিয়েছি, ধন দৌলত দিয়েছি, সবাই কিন্তু এই সৌভাগ্য পায় না, এই সুযোগ পায় না যে তার সম্পদ থেকে খরচ করবে। এই সুযোগ সবাই কিন্তু পায় না। আল্লাহর রাস্তায় খরচ করার মতো হিম্মত, তৌফিক সবার কি হয় না, সবার সৌভাগ্যে হয় না। এক নম্বরে বাদ পড়ে যায় হাদিসের ভাষা অনুযায়ী বখিল যারা আছে। কারা? বখিল। বখিল যারা আছে, দানের ফজিলত থেকে তারা 5 ঘন্টা দূরে। বখিলার বুয়াদ জাহিদে বাহরবল, বখিলার বুয়াদ জাহিদে বাহরবল, বেহেশতি নবশত বহকমে খবর, বেহেশতি নবশত বহকমে খবর। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিস শরীফের ভাষা দিয়ে সে কবিতা বানিয়েছেন ফার্সি জবানে। বলে, যারা নাকি বখিল, এই বখিলদেরকে আল্লাহর সৌভাগ্যবান বান্দা থেকে অনেক দূরে সরায়া দেওয়া হয়েছে। বখিলার চেবাসদ তাওয়াঙ্গর বাবাল, বখিলার চেবাসদ তাওয়াঙ্গর বাবাল, বুখারী চুমুফলিস খুরদ গোশেমাল। বখিল সম্পদের দ্বারা যত বড় লোক হোক, যত পয়সাওয়ালা হোক, শিল্পপতি হোক, কিন্তু পয়সা খরচের যে একটা ডর, পয়সা খরচ করার একটা ভয়, এই ভয় তাকে কুরে করে খায়। বন্ধুদের সাথে চার দোকানে যায় না, বন্ধুদের সাথে গাড়িতে ওঠে না, যদি ভাড়া দেওয়া লাগে আছে না নাই। পাশে কেউ আছে তাহলে তখন চা খাইতে যাবে না, যদি সে পিছে পিছে যায় তাহলে চা খাওয়াইতে হবে, এরকম আছে। পাশে যদি বন্ধু বান্ধব হামসায়া সাথে থাকে, তাহলে সে অনেক বেশি গরম লাগতেছে, মন চাইতেছে একটা আইসক্রিম খাই, কিন্তু পাশে বন্ধু আছে, কিনতে গেলে তাকেও একটা খাওয়াইতে হবে। এই ডরে, এই ভয়ে সে নিজেও খায় না, কষ্ট করে, আছে না নাই? আছে। বখিলার চেয়ে বাসদ তাওয়াঙ্গার বামাল, বুখারী চুমুফলিস খুরদ গোশেমাল। বাচ্চাদেরকে যেমন কান টানা দিলে যেই রকম একটা কষ্ট পায়, কান টানলে কষ্ট লাগে, বলে বখিলরা নিজের মধ্যে ওই রকম একটা জ্বলন সব সময় নিয়ে ঘুরতে থাকে। পয়সা হলে কি হবে? পয়সা নিয়ে সে শান্তিতে নাই, কারণ বখালতির ধাওয়া তাকে সব 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 সময় করতেছে। এই জন্য বখিল হওয়া যাবে না। हर्चदारी सरफे कुंदर राहे ऊ, हर्चदारी सरफे कुंदर राहे ऊ, लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू। मालेर अगर बहर है बाशिद जोहुल, नेम माल सालेखान देशुद रसूल। রসুল যেভাবে বলেছেন সেভাবে মাল ইনকাম করো, তাহলে তোমার খরচ করতে আর কষ্ট লাগবে না। সাহাবাজ মাইন্ডের মতো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষকে আমি সম্পদ দিয়েছি, ধন দিয়েছি, যারা নাকি সেখান থেকে খরচ করে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সম্পদ দিয়েছি, আমি ধন দৌলত তাকে দিয়েছি, সে নিজে ইনকাম করার ক্ষমতা সক্ষমতা কেউই রাখে না। বলেন তো দেখি, মাল সম্পদ কার দেওয়া? কার দেওয়া? নাকি আমরা ইনকাম করছি? ইনকাম করতে তো মানুষ বিদেশেও যায়, 5-7 লাখ টাকা খরচ করে বিদেশে যায় কি টাকা ইনকাম করতে, কিন্তু ধরা খেয়ে জেলখানা জেল খেটে খালি হাতে ফেরত আসে, আছে না নাই? ইনকাম করার যদি সক্ষমতা বান্দার থাকতো, তাহলে যে বিদেশ যাইতো সে অনেক বেশি টাকা নিয়ে আসতে পারতো, কিন্তু এটার সুযোগ নাই। ইনকামের দ্বারা যদি টাকা ইনকাম করা যেত, অনেক ব্যবসায়ী আছে, অনেক বেশি টাকা পয়সা ব্যবসায় ইনভেস্ট করে, কিন্তু দেউলিয়া হয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, আছে না নাই? গতকালই শুনলাম আপনাদের পাশে যারা ফ্যাক্টরি,
তছনছ হয়ে গেছে মালিকরা, ঠিক না ভাই ঠিক? সুতরাং কবি বলেছেন ইসাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশদ খোদাই বখশিন্দা। আমি আপনার হাত আছে বিদায় যে অনেক বেশি ইনকাম করতে পারবো এইটা ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ দান না করে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ওই আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই মানুষকে আমি সম্পদ দিয়েছি সে যদি খরচ করে, যারা নাকি খরচ করবে অথবা খরচ করছে তাদের একটা দৃষ্টান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইতেছি, তোমরা কান দিয়ে শোনো। কে শোনাইতেছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আমার এই গুনাহের জবান দিয়ে আপনাদেরকে শোনাইতেছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যদি সম্পদ থেকে দান করছে অথবা করবে, দান করছে অথবা করবে, দুইটা অর্থ দেয় একসাথে। ইউনফিকুনা, ইউনফিকুনা মুজারের সিগা, যার অর্থ বর্তমানেও দিচ্ছে, সামনে যারা দিবে, এই দুই ধরনের মানুষের জন্য একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। কামাসালি হাব্বাতিন আমবাতাত আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি একটা টাকা আল্লাহর রাস্তায়, কার রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? শয়তানের রাস্তা কি আসলে আছে? নাই। বাউল গানের আয়োজন যারা করে এটা কিসের রাস্তা? যেই গানের আসরে আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন হাদিস ওলামাদের গালি দেয়, আছে না নাই? এখন তো ধরা খাইছে। এই ধরা খাওয়ার পর থেকে ওদের যত বান্দ্রামি, যত বেয়াদবি, যত কুফুরির কথাগুলো এখন ধীরে ধীরে বের হইতেছে, আরো বেশি বের হইতেছে। কত বড় খাটাস, কত বড় গর্দ! আরে তুই আসিলি তো রাস্তাঘাটে আর ওই নৌঘাটে খুঞ্জুরি বাজা গান গাইছিস, তোরে আল্লাহ ছাড় দিছে, গান গায়ে গায়েটা ইনকাম করে আজকে বড় লোক হইয়া আল্লাহর বকরজ্জ করে। কত বড় গর্দভ হলে এরকম করতে পারে! আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে দৃষ্টান্ত দিবেন একটা বিচি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, একটা বিচি কেউ যদি জমিনের মধ্যে রোপণ করে দেয়, কেউ যদি জমিনের মধ্যে একটা ধানের, একটা গম, একটা যে কোনো ফলের বিচি মানুষ রোপণ করে জমিনের মধ্যে, একটাই গাছ হয়। কয়টা গাছ হয়? একটা ধান থেকে একটা বিচন হয়, জ্বালা হয়। আপনারা কি বলেন? বেসন জ্বালা যেটাই বলেন। একটা ধানের গাছ যখন ওই বীজতলা থেকে তুলে নিয়ে ওই পানিওয়ালা কাদা যুক্ত জমিনের মধ্যে গেড়ে দেয়, বলেন তো দেখি এই একটা ধান গাছে একটাই কি ধান ধরে নাকি আরো বেশি ধরে? গণনা করা আছে একটা ধান গাছের শীষ যে কতগুলা হয় আর কত শত ধান হয় আমরা কেউ কোনোদিন গুনি নাই। দেওয়ার মালিক কে? हर घड़ी देने में वो तैयार है, हर घड़ी देने में वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলাই সবচেয়ে দাতা। আল্লাহ এমন সত্তা যার কাছে চাইলে সে কখনো বিরক্ত হয় না। মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। ওই আল্লাহ বলছেন কামাসালি হাব্বাতিন, একটা বিচি যদি জমিনের মধ্যে রোপণ করে দেয়, এই বিচি থেকে 7টা ধানের শীষ জন্ম নেয়। কয়টা? 7টা। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, সাবআ সানাবিলা। আল্লাহ তাআলা বলতেছেন একটা বিচি থেকে কমপক্ষে আমি 7টা ফসল তাকে দান করি। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, শুধু তাই নয়, শুধু তাই নয়,
সাতটা যেই শীষ তৈরি হলো, প্রত্যেকটা শীষে শীষে আমি 100 করে ফল দান করি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন দৃষ্টান্ত হলো এটা, কোনো ব্যক্তি যদি আমার রাস্তায় 1 টাকা খরচ করে, আমার রাস্তায় যদি 1 টাকা দান করে, আমি সর্বনিম্ন তাকে প্রতিদান দিব হলো 7 গুণ। সুবহানাল্লাহ। কয় গুণ? 7 গুণ। এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ পর্যায়ে যদি সে ইয়াকিন, ইখলাস আর নিয়তকে সঠিকভাবে দিতে পারে, 700 গুণ আমি বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। সুতরাং কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবিলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বৃদ্ধি করে দেব, আমি যে তাকে বরকত দান করব, সবাইকে দেব না, সবাই পাবে না। যার যার মনের অবস্থার উপরে সে প্রতিদান পাবে। আল্লাহু আকবার বলেন। নিয়ত হলো সবচেয়ে বড় জিনিস। নিয়ত সবচেয়ে কি বড় জিনিস। দান করে যদি খোটা দেয়, এই দানের প্রতিদান পাবে? পাবে না। আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون في سبيل الله ثم لا يتبعون منا ولا أذى ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা বান্দিরা রে, তোদেরকে আমি যে সম্পদ দিয়েছি, তোদেরকে আমি যে সৌভাগ্য দিয়েছি, তোদেরকে যে আমি নিয়ামত দিয়েছি, তোরা যদি মানুষকে দিয়া আল্লাহর রাস্তায় দেওয়ার পরে এটা যদি আবার প্রকাশ করস, মানুষকে শোনাস, মানুষকে জাহির করস, আমি এটা করেছি, আমি এটা দিয়েছি, আমার অবদান এটা, তাহলে কিন্তু আমার কাছে কিছুই পাবি না। লা মান্না ওয়ালা আযা। মানুষকে দেওয়ার পরে এটা যদি আবার প্রকাশ করে, ওই মানুষটা কিন্তু কষ্ট পায়। মনে করেন অসহায় ব্যক্তিকে সে একটা সহায়তা করেছে, 10 জন মানুষের সামনে বলতেছে, জানো ও এই অবস্থায় ছিল, আমি তাকে এটা দিয়েছি, এই কারণে সে আজকে বেঁচে আছে, আমার কারণে সে বেঁচে আছে, নাহলে ও শেষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরে তুমি তো গর্দভ, তোমার কারণে যদি বেঁচে থাকার অবলম্বন সে পেত, তাহলে এটা তোমার জন্য সৌভাগ্য ছিল। আল্লাহ বলতো, বান্দারে তোর এটা সৌভাগ্য যে তুই এমন একটা কাজ করেছিস যার কারণে সে সুন্দর একটা জীবন পেয়েছে, তোকে খুশি হয়ে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু তুই তো এটা প্রকাশ করে প্রতিদান পেয়ে গেছস, ওই 10 জন মানুষ তোকে বলবে, আসলে তো তুমি অনেক ভালো মানুষ, তুমি যদি না হতা আসলে কিন্তু ও বিপদে পড়ছিল। এই যে কিছু কথা, পাপমূলক কথা শুনে গেছে, শেষ, এখানেই সব একেবারে ধূলিসাৎ। এটি আল্লাহ বলছেন, الذين ينفقون في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। কোন ব্যক্তি যদি দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, কারো কাছে প্রকাশ করে না, দিলে দিলে রেখে দেয়, আল্লাহর ব্যাংকে জমা করে রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বলে এই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহর কাছে জমা হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটার একটা বড় পুরস্কার আমার কাছে জমা হয়ে থাকবে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ভয়ানক রূপ ধারণ করে আগুনের লেলিহান শিখা জিহ্বার মতো করে মানুষকে, নাফরমানদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে জাহান্নামের দিকে টানতে থাকবে, ওই সময় সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে একদিকে দৌড়াইতে থাকবে। দুনিয়ার জমিনের এই বিভিন্ন নালা ডোবার ভিতরে যেমন কচুরি পানা হলে যখন বাতাস আসে, বাতাসের বিপরীত সাইডে বাতাস ঠেলে ঠেলে একদিকে জমা করে দেয়, দেখেছেন কি দেখেন নাই? বাতাস ঠেলে ঠেলে একদিকে জমা করে রেখে দেয় কচুরি পানাকে। হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায়
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামের আগুন জাহান্নাম থেকে জিহ্বার মতো বের করে দেবে, সাপের মতো জিহ্বা, আগুনের জিহ্বা বের হয়ে আসবে, আর নাফরমানদেরকে প্যাঁচ দিয়ে ধরে ধরে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। এইটা দেখার পরে এই সমস্ত মানুষ যারা নাফরমান, তারা দৌড়াইতে থাকবে, একদিকেও দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে এক কিনারায় গিয়া ওই কচুরি পানার মতো জমা হয়ে থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে তাদের জন্য ওই ভয়ের সময় আমি তাদেরকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের আমলনামা নিয়ে কোনো পেরেশান হবে না। গত সপ্তাহে বলেছিলাম মানুষ টেনশন করবে, পেরেশান করবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করবে আমার আমলনামা কোন দিক দিয়ে আসে, আমার আমলনামা কখন আসে, আমি ডান হাত দিয়ে ধরবো। পেরেশানির কারণে আসমান থেকে জমিনের দিকে কেউ তাকানোর সাহস পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার সামনে একটা হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে সকল মানুষকে উলঙ্গ করে তোলা হবে, কোন মানুষের পরনে সুতার বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি উলঙ্গ অবস্থায় সুতার বস্ত্র পরিধান ছাড়া হাসরের ময়দানে উঠবো নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আয়েশা, তুমিও হাসরের ময়দানে সুতার বস্ত্রবিহীন উত্থিত হবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা শুনতে কেমন লাগতেছে, আমাদের কি লজ্জা হবে না নাকি, আমাদের কি শরম লাগবে না নাকি? আল্লাহ রাসূল তখন বললেন, ও আয়েশা, কোন মানুষ যদি দেখার সুযোগ পায় তবেই তো তোমার লজ্জার বিষয় সেখানে আসতে পারে। হাসরে ময়দান এমন ভয়ানক পরিস্থিতি কায়েম হবে, সকল মানুষ আরশের দিকে তাকিয়ে থাকবে, কোন একজন মানুষের সাহস হবে না, কোন একজন মানুষের হিম্মত হবে না, কোন একজন মানুষ নিচের দিকে তাকানোর কথাই তার মনে পড়বে না। নিচের দিকে যে তাকানো যায় এটাই মানুষ ভুলে যাবে। ও আয়েশা, ওখানে কোনো শরম লজ্জার কোনো কাজ করবে না, সকলেই আরশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করবে, না জানি আমার আমলনামা কোন দিক দিয়ে চলে এসে আমার বাম হাতে পড়ে যায় আর জাহান্নামের টিকিট হয়ে যায়। মানুষ এই পেরেশানি করতে থাকবে, পেরেশানি করতে করতে তার এই সমস্ত কথা আর কখনোই স্মরণে আসবে না। বখিল গোয়াদ জাহেদ বাহরবার বহিশতি নবাশাদ বহুকমে খবর। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই মানুষগুলো, যেই বান্দা, যেই বান্দি বর্গগুলো আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিপদের সময় তাদেরকে মদদ করে, তাদেরকে সহায়তা করে, নিজ গুণে ক্ষমা করে জান্নাতের টিকিট দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত মানুষ দান করে কোটা দেয় না, যেই সমস্ত মানুষ দান করার পরে মানুষের কাছে বলে বেড়ায় না, যেই সমস্ত মানুষ আল্লাহর জন্য নিজের সম্পদ ব্যয় করার পরে মানুষ থেকে বাহবা নিতে চায় না, এই সমস্ত মানুষের জন্য এই দুইটা সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিসে এটাও এসেছে, সঠিক দান তো সেটা যেটা দান ডান হাতে দান করবে, বাম হাতের কোনো খবরই হবে না, এটা হলো সঠিক দান। এজন্য আমরা একটু ইখলাস আনবো। কি নিয়ে আসবো? ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তিন অবস্থা হবে সম্পদের, যেটা সে খেয়েছে, খেয়ে মলমূত্র বানায়া বের করে দিয়েছে, মলমূত্র বানায়া বের করে দিয়েছে, এটা হলো সে নিজে ভোগ করেছে। আরেকটি হলো সে নিজে যেটা করে নাই ঠিক,
কিন্তু আল্লাহর জন্য জমা করে দিয়েছে। কার জন্য? আল্লাহর জন্য জমা করে দিয়েছে। ওয়ামা ইয়াতাসাদ্দাকু বিহি, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জমা করে দিয়েছে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ামা ইয়ালবিসুহু ইয়াহদুরু, যেটা যে নিজে পরিধান করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। একটা হলো পরিধান করে নষ্ট করেছে, আরেকটা হলো খাবার খেয়ে নষ্ট করেছে। 3 নাম্বার হলো সদকা করে আল্লাহর কাছে জমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আকরিদুল্লাহ করদন হাসানা, তোমরা আমাকে একটু করজ দাও। তোমরা আমাকে কি দাও? বলেন সবাই, কথা বলেন, কি দাও? ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সার অভাব নাই। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দারা, ও বান্দিরে, তোদেরকে আমি যাকে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমাকে একটু করজ দাও। আল্লাহকে করজ দিতে রাজি আছেন? এই যারা বলতেছে না তারা রাজি নেই, সবাই রাজি আছে? মনে করেন এখন আমাদের উপদেষ্টা কেনা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর ইউনূস সাহেব যদি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আসে, মনে করেন আপনার ঘরে আসছে, এসে বলতেছেন, ভাই সলিমউদ্দিন, আমাকে 100 টাকা কর্জ দাও, 1000 টাকা কর্জ দাও, আপনার কি দিবেন নাকি সরা দিবেন? সরা দিবেন। সবাই দিবেন না? বলে আপনাকে দিলে তো লাভ আছে, আপনি সরকার প্রধান। এবং বলতেছে, আপনি আমাকে 1000 টাকা আজকে দেন, আমি আপনাকে ঠিক 3 দিন পরে, কয়দিন পরে, আর 3 দিন বাদ দেন, আগামীকাল আপনাকে 7000 টাকা দিব। 1000 না, আপনি কয় হাজার লাগবে খালি কর, আমি দিতেছি। ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতেছি, একটু দাঁড়ান, একটু ওয়েট ফর মি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দিরা রে, আমার ঘর যখন তৈরি হয় আমাকে কর্জ দাও। আমার নবীর প্রতিষ্ঠান যখন হয় আমাকে কর্জ দাও। আমি তোমাকে 700 থেকে 7000 গুণ বেশি তোমাকে আগামীকাল কিয়ামতের ময়দানে দান করব। সুবহানাল্লাহ। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, ও বান্দারা রে, আমার ঘর যেখানে তৈরি হয় সেখানে আমাকে কর্জ দাও। দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই করজের উদ্ধার করে দেবে, করজকে আপনাকে পরিশোধ করে দেবেন স্বয়ং কে? সবাই বলেন, কে দেবে? আল্লাহ দেবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, সন্দেহের অবকাশই নাই, কোন ধরনের সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান নাই আপনার। এটা কোরআনের আয়াত বললাম আমি, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, ও বান্দারা রে, আমি আল্লাহকে তোমরা করজ দাও। তাহলে কি আল্লাহ জিবরাইল পাঠাইবো নাকি? যে জিবরাইল পাঠাইলাম, ও কলিমউদ্দিন, জিবরাইলের কাছে 1 কোটি টাকা, 1 লাখ টাকা, 1000 টাকা দিয়ে দাও, এটা কখনো হবে না। বরঞ্চ আল্লাহর জন্য যা কিছু হয় সেইখানে আল্লাহকে করজ দেওয়ার রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে করজ আমরা সকলেই দেব। আর আমাদের আগেও দিয়ে এসেছেন আমাদের রাসূল, সাহাবী, সকলেই আল্লাহকে করজ দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সময় তো নাই, আমি কয়েকটা দৃষ্টান্ত দিতে চাইছিলাম, তাও 2 মিনিট একটা দৃষ্টান্ত বলি। 5 মিনিট যদি বেড়ে যায়, রাজি আছেন তো ইনশাল্লাহ? হযরতে ওসমান, হযরতে কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে বড়লোক ছিলেন, ধনী ছিলেন। উনি একবার 1000 মণ 1000 মণ খাদ্য সামগ্রী সিরিয়া থেকে আমদানি করে মদিনা শরীফে নিয়ে এসেছে। কয় হাজার মণ? 1000 মণ। 1000 মণে কয় টন? 1 টন। ওই জমানায় 1 টন মাল হলে তো বহুত। 100 মণে মনে 1 টন নাকি? আচ্ছা, সহজ কথা, 1000 মণ 40 টন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলছিল, সাহাবীদের খাবার ছিল না, খাবার পানি ছিল না, দানা পানি কিছু ছিল না। সিরিয়া থেকে 1000 মণ সে খাদ্য নিয়ে এসেছে। মদিনা শরীফে আসার সাথে সাথে ব্যবসায়ী যত সাহাবী ছিল সকলেই
তার কাছে চলে এসেছে, বলতেছেন, ও ওসমান জিন্নুরাইন, আপনাকে আমরা 50% লাভ দিয়ে আপনার থেকে মাল নিতে চাই। কয় পার্সেন্ট? 50% লাভ দিব, আপনি আমাদেরকে মাল দেন। বলে কি করবা নিয়া? বলে জনগণের কল্যাণে খরচ করব। মানে প্রত্যেক গোত্রের নেতারা আসছে, বলছে আমাকে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে খাওয়াবো। বলে তোমরা কি আমাকে 1000 গুণ পার্সেন্ট, 1000% লাভ দিয়ে নিতে রাজি আছো কেহ? কি বলেন, এটা কোন কথা? 50% দেব? কয় না না, আমার কাছে অলরেডি 700% লাভ দিয়ে নেওয়ার জন্য প্রস্তাব এসে গেছে। আলহামদুলিল্লাহ। কয় 700% লাভ দিবে? এত বড় শিল্পপতি কেঠা বলেন দেখি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে 1000 টন খাদ্য শস্য নিয়ে এসেছি, আমার আল্লাহ আমাকে বলেছে, ও ওসমান তুমি আমাকে দিয়ে দাও, যেদিন তোমার প্রয়োজন আমাকে কর্জ দিয়ে দাও, যেই দিন তোমাকে পরিশোধ করার প্রয়োজন সেই দিন তোমাকে আমি 700 গুণ সহ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের 50% দিতে রাজি না। আমি এত কাঁচা ব্যবসায়ী না, আমি পাক্কা ব্যবসায়ী। 700% লাভে আমি দিয়ে দিয়েছি ওই কাস্টমারকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন উনি আল্লাহকে খরচ দিয়ে আল্লাহর রাস্তায় সবার কাছে বিলি করে দিয়েছে। কবে পাওয়ার আশায়? আগামীকাল হাসরের ময়দান, যেই সময় মানুষ ভয়ে থাকবে, পেরেশানিতে থাকবে, ওই সময় সে পাবে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের পূর্বপুরুষের আমল, এটা হলো আমাদের দৃষ্টান্ত, আমাদের শিক্ষা। এইখান থেকে আমরা কিন্তু আমাদের জীবনেও এই হাদিসগুলো আমল করার জন্যই আল্লাহ রসুল এই হাদিসগুলো আমাদেরকে দিয়েছেন। কোরআনের সেই আয়াতগুলো আমল করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আয়াতগুলো অবতীর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে কিছু কথা বলবো। আপনাদের বেতন হয়েছে তো? বলতেছে না, এই তোরে লাইনে আসছে এবার।